বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রমের শুভ সূচনা করা হলো মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামে 13 একর জমির উপরে এটি উপস্থাপন করেছে এবং এর শুভ সূচনা করেছে মোংলা পৌর সাবেক মেয়র মোহাম্মদ জুলফিকার আলী। তিনি এখানে পরিকল্পনা করেছিল যে এখানে একটি বৃদ্ধাশ্রম তৈরি করবে, কারণ এই অঞ্চলের কোনো মানুষ যখন বৃদ্ধ হবে তারা কোথায় যাবে, কারণ বাগেরহাট জেলার ভিতরে কোনো বৃদ্ধাশ্রম নেই। এবং সেখানে তিনি পরিকল্পনা করেছে যে এখানে প্রথমত তার নিয়াজ ছিল তার মা বাবার নামে করবে, পরে বেগম খালেদা জিয়ার নামে সেই বৃদ্ধাশ্রমের শুভ সূচনা করেছে। কারণ আপনাদের কাছে এখানে অসংখ্য লোক এখানে এসেছিল এবং এখানে যে শুভ সূচনা করা হলো প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠান যদি এখানে তৈরি করা হয় এই অঞ্চলের মানুষ এখানে আশ্রয় নিতে পারবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বেগম খালেদা জিয়ার নামে আজ একটা বৃদ্ধাশ্রম এবং একটা স্কুল কলেজ প্রতিষ্ঠার উদ্বোধন শুরু করতে যাচ্ছে। আমরা খুব আনন্দিত। আমাদের একটা বৃদ্ধাশ্রম এই জনপথে খুবই প্রয়োজন, যেহেতু এই এলাকা খুব দারিদ্র সীমার নিচে লোকজন বাস করে, তাই আমাদের একটা বৃদ্ধাশ্রম খুবই প্রয়োজন। আমাদের মেয়র জুলফিকার সাহেব উনি আমাদের একেবারে সুন্দরবনের কাছে নদীর সাইডে সুবিধা বঞ্চিত লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য বৃদ্ধাশ্রম অতি প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা উনি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করছে। এই প্রশিক্ষণটা থাকাটা জরুরি, প্রশিক্ষণ থাকলে অবশ্যই তাদের চাকরির সুব্যবস্থা হবে। যদি একটা বৃদ্ধাশ্রম হয় তাহলে এই সব লোকজনগুলো, অসহায় ব্যক্তিগুলো এইখানে একটা আশ্রয় পাবে। উনি যে উদ্যোগটা নিচ্ছেন, আমাদের অবহেলিত এলাকাটা হচ্ছে পশর নদীর এলাকা, খুব এখানের মানুষ খুব অবহেলিত। আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, আমাদের একটা বন্যা হলে আমাদের কোথায় আশ্রয় স্থানও নাই। এইতে আমাদের এলাকার জন্য খুবই গর্বিত এবং খুবই আমরা এই ব্যাপারে খুশি যে আমাদের এলাকায় এমন একটা প্রতিষ্ঠান এই মুহূর্তে এই সময় গঠিত হচ্ছে। বেগম খালেদা জিয়া স্কুল অ্যান্ড কলেজ একাডেমি এবং বৃদ্ধ আশ্রম, এটা আমার অনেক আগের থেকেই স্বপ্ন ছিল। এখানে জমি কেনার পরের থেকে আমার পাশে যে আমাদের মান্নান ভাই, তখন সে এই জমিটা কিনে দেয়। কিনে দেওয়ার পরে এটা 13 একর জমি, আমার ফ্রেন্ডের ছিল অর্ধেক, আমার ছিল অর্ধেক। তো এই সপ্তাহখানেক আগে ফ্রেন্ডের অর্ধেকটা আমরা কিনে নিই। আমাদের বাংলাদেশে দেখছেন ইদানিং যে ফ্যামিলি, বড় লোকের ফ্যামিলিরাও তার ছেলে মেয়েরা তার বাবার খোঁজ খবর নেয় না, তারা নিরুপায় হয়ে বিভিন্নভাবে এমনকি আত্মহত্যাও করে। সেই পরিপ্রেক্ষিতে আমার, যেহেতু আমার ছোট সময় বাবা মা মারা গেছে এবং আমি অনেক সময় দেখছি রাস্তার উপরে শীতের বস্ত্র, শীতের দিনে কষ্ট পাচ্ছে, তারা ভাত খেতে পারতেছে না। এরকম আমি মোংলায় অনেক লোকরে দেখতেছি, রাস্তাঘাটে দেখতেছি। তাদের অন্তত একটা আশ্রমের দরকার, তাদের একবেলা খাওয়ার দরকার। একটা আশ্রয় যদি কেন্দ্র থাকে, সে এখানে অন্তত আশ্রয় পাবে। সে শেষ ঠিকানায় যাওয়ার আগে অন্তত একটা ঠিকানায় সে বসবাস করে যেতে পারবে। এবং এখানে যারা অসহায় মানুষগুলো থাকবে, যারা যাওয়ার জায়গা থাকবে না, খাওয়ার জায়গা থাকবে না, বা যাদেরকে রাস্তায় থাকতে হয়, ঘুমাতে হয়, তারা কিন্তু এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে পারবে। এছাড়া যে একাডেমিক যে স্কুল অ্যান্ড কলেজ তৈরি করা হয়েছে, এখানে একটি মোংলা বন্দর উপকূলীয় অঞ্চলের মানুষ যারা বেকার রয়েছে তারা কিন্তু এখানে টেকনিক্যাল প্রশিক্ষণ নিয়ে তারা জাহাজ সহ বিভিন্ন জায়গায় তারা কর্মে অবলম্বন করতে পারবে এবং এখানে মাদক থেকে ফিরে থাকতে পারবে। শিক্ষিত যুবক যারা রয়েছে তারা চাকরি করতে পারে না, কোথাও যেতে পারছে না, টাকার অভাবে তারা ভালো কোনো জায়গায় তারা স্থান করে নিতে পারে না। তবে সেই পরিকল্পনা করেছে যে এই প্রত্যন্ত অঞ্চলে এই একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ যদি তৈরি করা হয় তাহলে এখানে শিক্ষিত যুবক যারা আছে তারা একটি কর্ম খুঁজে পেতে পারবে এবং তাদের সংসারে সচ্ছলতা আনতে পারবে। তারা পরিকল্পনা করছে এখানে শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ নয়, এখানে মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হবে, এমনটাই প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।